আবরণ খুলে ফেলো দেখিবে নির্বাণ। এখানে কিসের আবরণ আমরা খুলব, কিসে আবরণ? তো সে আবরণের কথা বলা হয়েছে, কারণ আমাদেরকে কি ঢেকে রেখেছে? লোভ দেশ মোহ তাকে ঢাকিয়াছে গায়ে। শরীরের মধ্যে কি লোভ দেশ মোহ? শরীর এবং মন, এটাকে বলা হয় নাম এবং রূপ। এই দুটির মধ্যেই আমাদের আবরণগুলো নিহিত আছে। সে আবরণগুলো কি? লোভ দেশ মোহটা কিন্তু চিত্তগত একটা বিষয়। সেজন্য লোভ দেশ মোহকে গভীরভাবে যদি আপনি পর্যালোচনা করতে যান, তাহলে আমাদেরকে চিত্ত সম্পর্কে জানতে হবে। তো অভিধর্ম পিটকে 4 প্রকারের চিত্তের কথা বলা হচ্ছে। প্রথমত, একটা হচ্ছে কামবচর চিত্ত, একটা হচ্ছে রূপবচর চিত্ত, আর একটা হচ্ছে অরূপবচর চিত্ত, আর একটা হচ্ছে লোকোত্তর চিত্ত। কামবচর চিত্ত কি? যে চিত্ত আপনার মধ্যে যদি বিদ্যমান থাকে, সেই চিত্তক্ষণে যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর পরে আপনি কোথায় কোথায় উৎপন্ন হবেন, সেটা যদি আমরা ভাবতে যাই, তাহলে 31 লোকভূমি সম্পর্কে জানতে হবে। 31 লোকভূমি কাকে বলে? এটা আপনারা ধর্মদর্শনে শোনেন, 31 লোকভূমি, 31 লোকভূমি। অনেকে প্রশ্ন করে, ভান্তে এগুলো কোথায়? তা আমি এগুলো কোথায় দেখাবো না, তবে 31 লোকভূমি বর্ণনা দিলে হয়তো উপলব্ধি করতে পারবেন। 31 লোকভূমি নিয়ে একটি মাত্র চক্রবাল। যেমন আমাদের যে সৌরজগৎ আছে, ঠিক লোকোত্তর জগতে যখন আপনি বৌদ্ধ ধর্ম দর্শনের চক্রবাল হিসাব করবেন, তখন সৌরজগতের মতন 31টি স্থান বলা যায়। 31টি চিত্তের গতি প্রকৃতির সত্যগণ যেখানে উৎপন্ন হয়, সে 31 লোকভূমি সম্পর্কে একটু ধারণা আমাদের দরকার। সেখানে প্রথমে বলতে 4 অপায়। 4 অপায় মানে যেখানে গমন করলে আপনি দুঃখ পাবেন, যেখানে শুধু দুঃখ, দুঃখ ছাড়া আর কোনো কিছু নেই, সেখানে দুঃখেই তাকে আবর্তিত থাকতে হয়। সেটা হচ্ছে তির্যক। তির্যক মানে পশু পাখি, গরু ছাগল, এরকম পোকামাকড় যেগুলো আমরা জন্মগ্রহণ করি। পেত মানে খুব ক্ষুধার্ত অবস্থায় থাকে। তির্যক কেমন থাকে আপনারা তো দেখেন, মাঝে মাঝে গরুগুলো যখন এই যশোর বর্ডার থেকে আনছে, মাঝে মধ্যে দেখি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। কি কেমন না প্রাণী, যখন হাল শ্বাস করে তাদের কাঁধে জোয়াল দিয়ে, ঠিক না? এটা খুব নিরীহ প্রাণীর কথা বলছি। বাকিগুলো তো আরো অসংখ্য আছে। নালা নর্দমায় পোকামাকড়গুলোর জীবন যখন দেখি কেমন মনে হয় না? এরকম তির্যক, পেত, যারা খুব ক্ষুধার্ত অবস্থায় থাকে, খেলেও খাওয়াটা শেষ হয় না, যতই খাবে। আমরা বলি না পেতর মতন মানুষ, একদম সে মানুষটা বলা যায় তিনি ময়লা আবর্জনা পূর্ণ জীবনযাপন। এরকম মানুষ দেখেছেন? পেতর না, তবে তার একটা উদাহরণ বলা যায়। আপনারা আমরা হয়তো ভালো খাবার আদি সুসম্পন্ন করেছি, গৃহীরা রাত্রি যখন খুব ভালো করে খাদ্য আদি দ্রব্য আপনারা গ্রহণ করেন, সকালে দেখবেন সেগুলো কমিউনিটি সেন্টার থেকে যখন সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। আমরা ভোরবেলা যখন মাঝে মধ্যে শহরগুলোতে ফাঙে যাই, নীরব নিঃশব্দ, তখন দেখি সেখানে অনেক মানুষ ওই আপনাদের ফেলে দেওয়া সে উচ্ছিষ্ট ভাত, মাংসের সামান্য অংশ, এগুলো করে করে খাচ্ছে। একদম যেন ওই পেত লোকে ক্ষুধার নিবারণে এরকমভাবে মানুষ হয়ে তারা সেখানে কি হচ্ছে, এরকম খাদ্য গ্রহণ করে। তো বলছে পেত লোকেও মানুষ খাদ্যের আহরণে না পেয়ে সেই ক্ষুধার্ত হয়ে তাড়িত করে এদিক সেদিক সে শুধু দৌড়তে থাকে, কিন্তু খাদ্য পায় না। ওখানে খাদ্য দেবে বলে দৌড়ে যায়, কিন্তু গেলে সেখানে খাবার পায় না। এটাকে বলছে পেত লোক। অসুর এখন তো দেখছেন পথে ঘাটে, কথা একটু ব্যতিক্রম বলে কাটাকাটি মাটামারি, মানুষকে পাথর দিয়ে মেরে ফেলছে, জবাই করে দিচ্ছে, পিছনে হাত বাঁধছে,
নারীদেরকে ধর্ষণ করছে। কেমন না পৃথিবীটা! এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবী অসুরের মতন আমরা বলছি না, ঠিক অসুরকের মানুষগুলো এরকম কাটাকাটি মারামারি এগুলোতেই নিমগ্ন থাকে, প্রতিনিয়ত অস্থির থাকে, রাগচিত্তে তাদের জীবনগুলো যেন সেদিকেই চলে যায়। নিরয়, সেটা হচ্ছে নরক যাকে আমরা বলছি। নরকের দুঃখ বর্ণনা এগুলো যারা হাসপাতালে যাবেন মাঝে মধ্যে দেখবেন মানুষ কীরকম, পা নাই, হাত নাই, কত যন্ত্রণা। আমার একটা দুঃস্মৃতি বলবো, সুস্মৃতি নয়। হাসপাতালে একদিন গেলাম, মাঝে মধ্যে তো জ্ঞাতি স্বজন বা কোনো শুভানুধ্যায়ী তারা প্রত্যাশা করলে অনুষ্ঠান দেখতে যায়। তো একদিন দেখছি একজন পা উপরে তোলা, তো শিক দিয়ে পাটা টানা দিয়েছেন, তো পায়ের এদিকে শিক ঢুকিয়ে ওইদিকে বের হয়ে গেছে হাঁটুতে। তো আমি গিয়ে দেখতে গেছি আরেকজনকে, অন্যদিকে দেখছি পিঁপড়া এদিক দিয়ে ঢুকে ওইদিকে বের হচ্ছে, ওই যে একটু একটু মাংস মানে রক্তের আস্বাদন পাচ্ছে। আমি খুব অবাক হলাম, তো জিজ্ঞাসা করলাম, বলে যে এরকম টানা ওনাকে প্রায় 1.5 মাসের অধিক রাখতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, একটা জীবিত মানুষ হাসপাতালে শুয়ে আছে, পাটা একদম উপরে টেনে আবার শিক দিয়ে টেনে দিয়েছে। তো শিক মানে শরীরের ভিতরে এদিকে ঢুকে এদিকে বের, তো শিকের ভিতরে ঢুকে পিঁপড়ে এদিক থেকে ওইদিকে যাচ্ছে। তাহলে কেমন দুঃখ! এগুলো কি কখনো চিন্তা করে দেখেছেন? তো আমি এগুলো দেখার একটা কারণ আছে। আমার এক কল্যাণ মিত্র ভিক্ষু আমাকে বলতো, ওদের লোকজিৎ, যদি কখনো তোমার মধ্যে ভিক্ষু জীবনের প্রতি যদি বিরাগ উৎপন্ন না হয়, কোনো সময় আসক্তি উৎপন্ন হয়, তবে হাসপাতালটা দেখতে যেও, দেখবে পৃথিবীটা কেমন। তো আমি কোনো জ্ঞাতি স্বজন দেখতে গেলে মাঝে মধ্যে এমনিও হাঁটতাম, যেটা সত্যি কথা, দেখতাম সংবেগ উৎপন্ন হতো। তো যার কারণে এরকমভাবে মানুষ দুঃখ পায়। তো আমি যে বর্ণনা দিচ্ছি এগুলো নরক নয়, তবে নরকের মতো যে মানুষ এখানে দুঃখ পায় সেটার আমি একটা কিঞ্চিত উদাহরণ এখানে দিয়েছি। নরক তো তার চেয়ে তির্যক এগুলো তো আরও বেশি দুঃখপ্রদ। তো এই 4টি হচ্ছে অপায়, যেখানে মানুষ অকুশল খারাপ কাজ করলে সেখানে উৎপন্ন হয়। আরেকটি হচ্ছে মনুষ্যভূমি, অর্থাৎ আমরা যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি এই মনুষ্যভূমি। কয়টা হয়েছে? 5টা। 6টি হচ্ছে স্বর্গ, যেখানে মানুষ পুণ্য করলে, সৎ কাজ করলে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। অনেকেই যেমন মানব জীবনেও মানুষ স্বর্গের আচ্ছাদন পাইত। অনেকে বলে, ভান্তে আমার পরিবার সব কিছু পরিপাটি, যেন মনে হচ্ছে স্বর্গের দেবকন্যা দেবপুত্র। আমরা এরকম বলি না? এই পরিবারের মানুষগুলো সব সুন্দর, শীলবান, জ্ঞানবান, প্রজ্ঞাবান, মনে হয় যেন দেবলোক হয়েছে। আপনারা যখন নীরবে ধর্মদেশনা শ্রবণ করেন, কালকে আমার ওখানে কঠিন চিবর দান হলো, তো অনেকেই বলছে নীরব নিস্তব্ধতা, অথচ আমার মনে হচ্ছে এটা যেন একটা দেবসভা, দেবী সভা। আমরা এটা বলি না? অর্থাৎ দেবলোকটা শান্ত, স্থিত এবং সুখময়তায় পূর্ণ। এরকম হচ্ছে 6টা। তো 6টার মধ্যে আবার এখানে চতুর্মহারাজিক, তাবতিংশু, তুষিত, জাম, নির্মাণরতি, পরনির্মতি, বশবতী স্বর্গ। এই 6টির মধ্যে আবার পুণ্যের তারতম্য আছে। যে যত বেশি পুণ্য করে তিনি তত বেশি ঊর্ধ্বলোকে সেখানে অবস্থান করে দীর্ঘায়ু হয়। সবাই যে সমান হবে তা না। তখন মানুষ এই 6টি স্বর্গের মধ্যে উৎপন্ন। আর 16টি হচ্ছে রূপ ব্রহ্মলোক। রূপ ব্রহ্মলোক বলতে অর্থাৎ সেখানে নামও আছে, রূপও আছে, কিন্তু সেখানে সবাই শুধু ধ্যানও থাকে। ধ্যানের একটা সুখ আছে। আমাদের মধ্যে অনেকে দেখবেন 10 দিন 15 দিন বা কোর্স করার পরে শুধু ধ্যানের মধ্যেই থাকতে চায়, এরকম অনেক আছে না? ধ্যানের মধ্যে থাকতে চাইলেই যে শুধু তিনি নির্বাণ পেয়েছে তা না। যেমন অনেকে বলে, ভান্ত আমি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে পারি। আসলে বসে থাকতে পারলেই কিন্তু শ্রোতাবর্তী স্থগিতগামী নয়। অনেকে বলে, ভান্ত আমি 50 কোর্স করেছি। 50 কোর্স করলেই যে আপনি শ্রোতাবর্তী স্থগিতগামী হয়েছেন তা নয়। কিন্তু ধ্যানের মধ্যে একটা সুখ আছে, হয়তো সেই সুখটা তিনি অনুভব করে।
এই সুখটা অনুভব করার কারণে তিনি চাই ধ্যানের মধ্যেই থাকতে। তো এই ধ্যানের যে একটা সুখ, এটা ব্রহ্মলোকের মধ্যে 16টা রূপ ব্রহ্মলোক আছে, সেখানে তিনি উৎপন্ন হয়, সেখানে তিনি এই সুখটা ভোগ করে করে সেখানে অবস্থান করে। আর হচ্ছে 4টি অরূপ ব্রহ্মলোক, 4টি অরূপ ব্রহ্ম, ওখানে রূপ থাকে না, শুধু চিত্তটা থাকে, সেখানে শুধু চিত্তটা বিদ্যমান থাকে। এটাকে বলে 31 লোকভূমি। এই 31 লোকভূমি নিয়ে হচ্ছে একটি মাত্র চক্রবাল। তো বুদ্ধ এই 31 লোকভূমির মধ্যে কোন মানুষ কোথায় উৎপন্ন হবে সেটি তিনি চিত্ত দিয়ে মানুষকে বুঝিয়েছেন। অর্থাৎ কোন চিত্তের অবস্থানটা কেমন থাকবে তিনি সেখানে উৎপন্ন হবে, এটার উদাহরণে 4টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কামবচর চিত্ত, আর একটা হচ্ছে রূপবচর চিত্ত, আর একটা হচ্ছে অরূপবচর চিত্ত, আর একটা হচ্ছে লোকোত্তর চিত্ত। তাহলে কামবচর চিত্ত মানে কি? যারা বিভিন্ন ভোগ্য দ্রব্য বস্তু পঞ্চকামগুণে রমিত হতে চায়। পঞ্চকামগুণ কি? যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, না, এগুলো মধ্যে যার যেখানে রমিত হয় সেখানে। যেমন আমি একটা খুব সুন্দর ফুল দেখেছি, ফুলটা দেখেই আমার খুব ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে ফুলটা আমি নিব, তাহলে আমার মনের মধ্যে একটা চিত্ত উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে কামবচর চিত্ত। আবার আমার চিত্তটা এমন হয়েছে যে সুখময়তায় তিনি পূর্ণ, সুখ অনুভব করছে, সেই কারণে সে স্বর্গের মধ্যে উৎপন্ন হলো, এটাও কামবচর চিত্ত। নরকের মধ্যে উৎপন্ন হলো, এগুলো কামবচর চিত্ত। রূপবচর চিত্ত কি? যেখানে আপনাদেরকে বলেছি শুধু ধ্যানে থাকে, সেখানে রূপও থাকে, নামও থাকে, এটা হচ্ছে রূপবচর চিত্ত। অরূপবচর চিত্ত কি? যেখানে রূপ থাকে না, শুধু নামটা তার ধ্যানের মধ্যে থাকে চিত্ত, এটা হচ্ছে অরূপবচর চিত্ত। লোকোত্তর চিত্ত, এটা 31 লোকভূমির মধ্যেই থাকে না, এটাকে বলা হয় শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সকিতাগামী, সকিতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এই 8টি হচ্ছে লোকোত্তর চিত্ত। তো রূপবচর কামবচর চিত্তে প্রথমত অকুশলকে 10টি ভাবে, 12 ভাবে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে 8টি হচ্ছে লোভমূলক চিত্ত, আর 2টি হচ্ছে দেশমূলক চিত্ত, আর 2টি হচ্ছে মোহমূলক চিত্ত। তো আমি যদি আরো গভীরে যাই, এখানে সবাই এগুলোকে হয়তো উপলব্ধিটা সম্ভব না, তবে আমি মনে করি আজকে অন্তপক্ষে এতটুকুই আপনারা উপলব্ধি করেন। এটাকে আমি একটু গল্প আকারে কিছু ব্যাখ্যা দিলে হয়তো আরো বোঝাটা আপনাদের মধ্যে সহজ হবে। সেখানে সমনুষ্য, দোমনুষ্য, সসংস্কারিক, অসংস্কারিক, এগুলো ভেদেই লোভমূলক চিত্তটা 8 ভাগে বিভক্ত হয়ে যায়। সেগুলো দেশমূলক চিত্তটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। মোহমূলক চিত্তটা 2টি চিত্তে আমরা দেখতে পাই। মোহমূলক লোভ, এই দেশ এবং মোহ, এটি এমনভাবে আমাদেরকে আবৃত করে রাখে, এটি যখন মানুষ খুলে ফেলে, আবরণ খুলে ফেলো দেখিবে নির্বাণ। আমাদের বিতানবাবু বলেছে না, এটা আমাদের শ্রদ্ধেয় বনভান্তের বিহারে, আপনারা এখন আছে কিনা জানি, আমি যাচ্ছি না অনেকদিন, ভোজনশালার সামনে যেটা গেট আছে, নিচে নামার সময় এই কথাটা লেখা ছিল। তো সেখানে বলছে আবরণ খুলে ফেল, লোভ দেশ মোহটাকে ঢাকিয়াছে গায়ে। এই লোভ দেশ মোহ আমাদেরকে ঢেকে রেখেছে। কিভাবে ঢেকে রেখেছে? একটু ভান্তে দিয়ে উদাহরণ দিই। একজন ভিক্ষু খুব শীলবান, তো তিনি একটা চিবর লাভ করলেন। এই যে কঠিন চিবর দান না, কঠিন চিবর দান বলা নেই, মানে একটা চিবর তিনি পেয়েছেন। তো এই চিবরটা পেয়ে তিনি খুব খুশি হলেন, এবং এই চিবরটা পরিধান করার জন্য তার একটা ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে। তো ট্রাঙ্কের মধ্যে তিনি সযত্নে রেখে দিয়েছেন। পর্ব পর্ব বলে
অনেক দিন হয় পরা হয় না। আমাদের আপনাদের অনেকগুলো এরকম কাপড় আছে না, বিশেষ করে আমাদের মাতৃজাতিদের বেশি কাপড় না, জমিয়ে রাখতে রাখতে হ্যাঁ অনেকগুলো হয়ে যায়। তো পর্ব করে অনেক সময় পরাও অনেক সময় হয় না। তো ভান্তে এই কাপড়টা রেখেছেন, চিবরটা, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো অসুস্থ হয়ে পড়াতে তিনি ওই চিবরের কথায় বারবার ভাবছে, ইস, এই সুন্দর চিবরটা আমি পরতে পারলাম না, এই সুন্দর চিবরটা আমি পরতে পারলাম না, এটা আমার চিবর। এরকম চিন্তা করতে করতে ভিক্ষুটার মৃত্যু হয়। তো সাংঘিক একটি নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো ভিক্ষু যদি মৃত্যুবরণ করে তার অস্থাবর যত কিছু সম্পত্তি থাকে সমস্ত সম্পত্তি কিন্তু সঙ্গে অধিকার লাভ করে, অর্থাৎ সঙ্গই এগুলো লাভ করবে। তো বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ সবাই উপস্থিত হলেন, তাহার জিনিসপত্র যা আছে। তো তখন কিন্তু এরকম ভিক্ষুদের টাকা পয়সা এগুলো কিছু ছিল না, অষ্টপরিষ্কারের সম্পদ ছিল বলা যায়। তাও সেখানে বিভাজন আবার ক্ষুদ্র বস্তু মহাবস্তু আছে, যেমন খাট পালং, এগুলো বাক হবে না, এগুলো যে বিহারে থাকবে, যে বিহারে আছেন ওই বিহারেই সম্পদগুলো কিন্তু থাকবে। কিন্তু ভিক্ষুর ব্যবহার্য যেসব অষ্টপরিষ্কার, চিবর, পাদুকা, যা যা স্বল্প জিনিস বলা যায়, ক্ষুদ্র, এটা চুল্লবর্গে স্পষ্ট বর্ণনা আছে, সেগুলো কিন্তু বিভাজন হবে। তখন তার চিবরটা, ভান্তের চিবরটা তো স্বাভাবিক বিভাজন করবে, নেবে, ভাগ করবে। ভিক্ষু সংগ্রহ এসেছে, যখন ট্রাংটা ধরতে গেছে, বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, ট্রাংটা ধরিও না, এই ওখানে একটা চিবর আছে, তোমরা চিবরটা এখন নেবে না, 7 দিন পরে তোমরা চিবরটা নেবে। তো বুদ্ধ যখন বলেছেন স্বাভাবিক, কেন এইসব প্রশ্ন তখন করে নাই। তারপর 7 দিন অতিবাহিত হলো। 7 দিন অতিবাহিত হওয়ার পরে তখন বুদ্ধ বলছেন, এখন তোমরা এটা নিতে পারো। তো এটা নেওয়ার পূর্বেই ভিক্ষুরা প্রশ্ন করলেন, এখন তথাগত বুদ্ধ, আপনি 7 দিন পূর্বে এই চিবরটা গ্রহণ করতে আপনি আমাদেরকে নিষেধ করেছেন, কিন্তু 7 দিন পরে এখন নিতে বলছেন, আসলে এখানে কোনো একটা কারণ হতে পারে। তথাগত বুদ্ধ অজ্ঞানীকে জ্ঞান দান করেন, অদেখাকে তিনি দেখিয়ে দিতে পারেন, পথহারাকে তিনি পথের ঠিকানা দিতে পারেন। সুতরাং আমরা তো অদেখা, আমাদেরকে আপনি একটু বলুন। তখন বুদ্ধ বলছেন, এই ভিক্ষুটা খুব শীলবান গুণবান ছিল, কিন্তু মৃত্যুক্ষণে এই চিবরের প্রতি তার একটা লোভ ছিল, যার কারণে মৃত্যুবরণ করার পর সে সেখানে চিবরের মধ্যে পোকা হয়ে সেখানে সেই উৎপন্ন হয়েছে। এই কারণে তোমরা যখন ট্রাংটা নিতে যাচ্ছিলে, তখন সে চিৎকার করছিল, আমার চিবর তোমরা ধরবে না। তোমাদের প্রতি বিদ্বেষাপন্ন হয়ে যদি চিবর থেকে পড়ে গেলে তো মারা যেত পোকাটা, তাহলে আরও সে নির্মগামী হতো। কিন্তু যেহেতু সে শীলবান ভিক্ষু ছিল, তীর্যকুল উৎপন্ন হলেও সে দীর্ঘায়ু হতো না, অল্প সময়ে তার মৃত্যু হতো। লোভচিত্তটা যেহেতু শুধুমাত্র সেটা, কিন্তু ভিক্ষু হিসেবে তো সেই শীলবান, যার কারণে আমি তোমাদেরকে 7 দিন পরে এটা নিতে বলেছি। যখন এই চিবরটা নিয়ে খুলল, দেখা গেল একটি মৃত সে পোকা পড়ে আছে। সকল ভিক্ষু সংঘ অভিভূত হলেন, ওহো তথাগত বুদ্ধ, আমাদেরকে কিভাবে দৃষ্ট করান প্রকৃত সত্যকে। এইটাই হচ্ছে লোভমূলক চিত্ত। তার লোভটা কিভাবে আপনাকে ঢাকিয়ে রাখে, আবরণ করে রাখে, সত্যকে দর্শন করতে যায় না। একজন শীলবান ভিক্ষু হলেও এই চিবরের প্রতি লোভের কারণে তার মধ্যে দুঃখটা উৎপন্ন হয়েছে। দেশ তো বুঝেন হিংসা, এই দেশটা এমন, এটি আমাদের জীবনের, প্রতিটি মানুষের জীবনে এটা মহা ক্ষতিকারক। বুদ্ধ এটি কি বলেছেন, রাগ নাত্তি আজ্ঞ সামু আজ্ঞ, নাত্তি রাগ সামিয়া, রাগের সমান কোনো অগ্নি নাই। আমরা জগতে আগুনের কথা বলছি না, এই আগুন সে আগুন, সবচেয়ে বড় হচ্ছে রাগ। আমার একজন খুব খ্যাতনাম একজন শিক্ষক,
জোবরা ওনার বাড়ি। আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের জ্যোতিষময় তিনি একটি বই লিখেছেন, তার জীবনে অসাধারণ। শিক্ষকটা তার প্রশান্ত বড়ুয়া, তিনি আমাদের বর্তমান সঙ্গরাজ ভান্তেরও তিনি জীবনীটা লিখেছেন। খুব ভালো লিখেন, আমার নীরব অখ্যাত বলা যায়, অর্থাৎ বেশি হয়তো বিভিন্ন দিকে পরিচিত হয় নাই, কিন্তু ওনার লেখনীর ধার আমার কাছে অসাধারণ লাগে। তো উনি একদিন ওনার বক্তব্যে স্পষ্ট করে বলছেন, বলে আমার জীবন যতটুকু সফল হয়েছে তার চেয়ে আরো 3 গুণ সফল হতো। এই রাগটা আমার জীবনকে খুব বেশি আবিষ্ট করেছে। আমি রাগের কারণে অনেক কিছু জীবনে করতে পারিনি। আমার একজন পরিচিত, ওনার নাম হচ্ছে ভিক্ষু করুণা শাস্ত্রী মহস্তবের, আমাদের চাঁদগাত ওনার জন্ম। ডিব্রুগড়ে উনি একটা বিশাল প্রতিষ্ঠান করেছেন, মানে বিশাল প্রতিষ্ঠানগুলো দেখার মতো। আমি ওখানে গিয়েছিলাম ভান্তের ওখানে। তো ভান্তে আমাদেরকে নিয়ে ডিব্রুগড়ে থেকে আরেকটা জায়গায় আমরা যাচ্ছি, গাড়ি করে ভান্তের সাথে একসাথে আছি। তো ভান্তে দুঃখ করে বলছে রাগটা আমার জীবনের খুব ক্ষতিকারক। আমি যে প্রতিষ্ঠান করেছি তার চেয়ে অনেক বড় একটা প্রতিষ্ঠান করতে পারতাম, কিন্তু রাগের কারণে আমি পারিনি। আমাকে একটু করে এরকম বলছে, আমি সাথে সাথে ধূপ বলে ফেলে চলে আসছি। পরে চিন্তা করলাম যে আমি যদি রাগটা না করতাম তাহলে আমি সমাজের যে কাজটা করেছি তার চেয়ে আরও অনেক বিশাল কাজ আমি করতে পারতাম। আপনাদের আমাদের সবার জীবনেও আপনারা দেখবেন এই রাগটা কিন্তু এমন, এটাকে বলা হয় দেশ। তো দেশচিত্ত কি, দেশচিত্তের কথাও যদি বলি, এরকম অসংখ্য উদাহরণ বুদ্ধ ধর্ম দর্শনেও আমরা দেখতে পাই। দেশ মানে হিংসা করা, অপরকে ক্ষতি করা। শুধু আঘাত করাটা কিন্তু হিংসা নয়, দেশ নয়। আপনি যদি মনে মনে কারো ক্ষতি চিন্তা করেন, কারো প্রতি হিংসা করেন, দেখবেন আপনি কষ্ট পাবেন। এই জন্য বলা হচ্ছে অপরকে জ্বালাতে গেলে প্রথমে নিজেকে জ্বলতে হয়। কীরকম? আপনি এখানে আগুন লাগাবেন, আপনার হাতে আগে মাচিসটা জ্বালাতে হবে না, আগুনটা নিতে হবে না? তাহলে জল থেকে শুরু করেছে আমি নিজে, তারপর আমি অপরকে জ্বালালাম। কিভাবে? একটা কুটু বাক্য বললাম অথবা হাত তুললাম, তারপর আমার রাগটা চরিতার্থ হলো তার প্রতি। তো এটা হচ্ছে দেশ যে চিত্ত, এই চিত্ত আমাদের জীবনের ক্ষতি করে, আমরা কষ্ট পাই। এইটার ক্ষণে যদি কোনো মানুষ মৃত্যু হয়, অসুর কোলে মধ্যে তিনি উৎপন্ন, ওই রাগও যে তার চিত্ত হয়। এরকম সেখানে উৎপন্ন, সেখানে দুঃখ পাই, ইহজীবনীয় দুঃখ পাই। যেমন আপনি যদি কাউকে হিংসা করেন, দেশতে দেখবেন ধ্যানে বসেন, সেখানেই সেটা মনে আসবে যে কেন তার প্রতি। এই জন্য কথা, হিংসুক জ্বলিয়া মরে হিংসার আবনে, ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। হিংসুক জ্বলিয়া মরে হিংসার আগুনে, ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। তো এখানে মোহ আবরণ কেন আসছে? আসলে লোভমূলক চিত্ত এবং দেশমূলক চিত্ত, এই দুটিকে অবলম্বন করে মোহটা উৎপন্ন হয়। মোহ কিন্তু আলাদাভাবে সৃষ্টি হতে পারে না। মোহকে বলা হয় পরগাছা। গাছের বাড়িতে কতগুলো গাছ উঠে না? হ্যাঁ, আমাদের ভাষায় ফারল্য যেটা বলে, হ্যাঁ, দেখবেন এগুলো খুব শক্তিশালী, এমন শক্তিশালী যাদের বাড়িতে উঠেছে আপনি একবার পরিষ্কার করবেন, বেশি দিন লাগবে না, এটা আবার গজিয়ে উঠে। এটা আস্তে 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 সমগ্র বাড়িটা ধ্বংস। যত প্রাচীন বাড়ি আছে দেখবেন ওখানে এগুলো উঠেছে, এগুলোই সেগুলোকে ধ্বংস করেছে। অর্থাৎ মোহটা এমনি আসতে পারে না। মোহটা আসে কিভাবে? লোভ এবং দেশকে অবলম্বন করে। কিভাবে অবলম্বন করে আসে? যেমন অনেকে প্রশ্ন করে, ভান্তে আমার যে খেতে ইচ্ছে করছে, আমি যে আহার গ্রহণ করব, আমার মধ্যে যে স্পৃহাটা উৎপন্ন হয়েছে, এটা লোভ না? অনেকের প্রশ্ন। আমরা যে খাবার খাচ্ছি, বাড়ি করছি, অনেক কিছু করছি না, এগুলো কি লোভের কারণে করি? আমি একটা ভালো শার্ট পরলাম, প্যান্ট পরলাম অথবা জামা পরলাম, শাড়ি পরিধান করলাম, এগুলো কেন? এগুলো
পরিধান করছে কি লোভের কারণে? না, এগুলো আমাদের জীবনের প্রয়োজন। তবে লোভটা কখন হয়? যেমন আপনাকে ডাক্তার বলেছে যে আপনি একটা ডিম খাবেন প্রতিদিন, আপনি কি করলেন? না, আমাকে দুটোই খেতে হবে। একটাটা কিন্তু লোভ নয়, কিন্তু যখন দুটো খেতে যাবেন তখন সেটা হবে কি? লোভ। তো এটা খেয়ে এনে দিয়েছে, দুটো খাবার কথাটা কে বলছে? চিত্তের মধ্যে এটা কেন উৎপন্ন হচ্ছে? এটা উৎপন্ন হচ্ছে মোহ। মোহ আপনাকে কি করেছে? ঢেকে ফেলেছে। লোভ দেশ মোহ তাকে ঢাকিয়াছে গায়ে। এটা কি করেছে? মোহটা আপনাকে ঢেকে রেখেছে। ঢেকে কিভাবে রেখেছে? বলেছে আর একটু অসুস্থ হলে কি হবে, খাবার আছে খেয়ে নি, ঠিক না? এরকম না, আর একটু খেয়ে নি। আপনি একটা চাকরিতে গিয়েছেন, আপনাকে সরকার বলেছে এই নির্দিষ্ট বেতনে আপনি ওখানে থাকবেন, আপনাকে এরকম স্যালারি, আপনি সম্মতি দিয়ে সেই চাকরিতে যোগদান করেছেন, কিন্তু আপনি ওখানে টাকা পয়সা দেখে মনে হচ্ছে না আর একটু উৎসুক গ্রহণ করি, আমরা যেটা ঘুষ বলি, তখন সেটা কি হবে? এটা হচ্ছে মোহ। আপনি নির্দিষ্ট যে বেতনটা আকাঙ্ক্ষায় গিয়েছেন সেটা কিন্তু মোহ নয়। যখন সেটা আপনি চরিতার্থ করতে আরো বেশি চাইবেন, অবৈধভাবে, অকুশলভাবে, তখন সেটা হবে মোহ। এই মোহটা তখন দেশকে, লোভকে প্রভাবিত করে। যেমন আপনি জানেন এই মানুষটাকে যদি আমি খুন করি তাহলে জনগণ আমাকে নিন্দা করবে, আমাকে তার প্রতিপক্ষ পেলে হত্যা করবে, অথবা আমাকে পুলিশে ধরে নিয়ে আমারও যাবজ্জীবন মৃত্যুদণ্ড হবে। এগুলো জানার পরেও আপনি রাগে উত্তেজিত হয়ে মানুষটাকে আপনি খুন করছেন না কেন? ওই সত্যগুলো জানার পরেও মোহ আপনাকে ঢেকে ফেলেছে। মোহ যখন আপনাকে ঢেকে ফেলেছে তখন আপনি তাকে হত্যা করতে গিয়েছেন। এই জন্য লোভ, দেশ, এই মোহ, এগুলি হচ্ছে আমাদের জীবনের মূল আবরণ। তো ভ্রান্তি এটাকে খুলব কিভাবে? এটা খোলার বা মুক্ত হওয়ার একটি মাত্র পথ, এটাকে বলা হচ্ছে আরিয় আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ, এই আবরণকে খুলে ফেলার একমাত্র পথ হচ্ছে কি? আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। তো আপনি যখন শীলময় জীবন যাপন করবেন তখন আপনি এই আবরণগুলোকে খুলতে পারবেন। মানে কিভাবে? যেমন আপনি রাস্তার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মাছ, কই মাছ আপনি দেখেছেন, দেখার পর ইচ্ছে হচ্ছে এই মাছটা আমি খাবো। কি উৎপন্ন হয়েছে আপনার মধ্যে? লোভ উৎপন্ন হয়েছে। তো লোভ যখন উৎপন্ন হয়েছে আপনি কি করবেন? সেটা ধরতে যাবেন না। ধরতে যাওয়াটা কি? দেশ। সে বাঁচার জন্য চেষ্টা করতে আপনি ঝাপটিয়ে ধরেছেন, তাহলে তার সাথে আপনার কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে, দেশ উৎপন্ন হচ্ছে। তো কিন্তু এই যে আবরণ, এটাকে আপনি খুলবেন কিভাবে? শীল দিয়ে। প্রাণী হত্যা করলে তো পাপ হয়, প্রাণী হত্যার দ্বারা ইহ জীবনে দুঃখ পাব, জন্ম জন্মান্তরে অল্পায়ু হব, না আমি এটা করব না। তাইলে আপনি যখন সে মাছটি ধরলেন না তখন কি দিয়ে আপনি মুক্ত হয়েছেন? শিল দিয়ে না। শিলের কারণে আপনি কি হয়েছেন? ওই আবরণ থেকে আপনি মুক্তি লাভ করেছেন। দেখেন কিভাবে চিত্তগুলো কাজ করে। এই চিত্তটা এরকম কাজ করে। আজকে যে এই দানীয় সম্পদ দান করছে, এই রিপন, তার সহধর্মিনী বা তাদের যে প্রয়াত ওনাদের নাতি, তারা এই অর্থগুলো অনেক কষ্ট করে অর্জন করেছে না? এগুলোর প্রতি কি তাদের কোনো আকাঙ্ক্ষা নাই? অবশ্যই আছে। এগুলোর প্রতি লোভ থাকবে। তো সম্পদের প্রতি লোভ, তা এমনি কেউ নিতে আসক্ত ছেড়ে দেখি না, দিব না। কিন্তু যখন বলছে না, এটা ত্যাগের মাধ্যমেই জীবনে কিছু ত্যাগ না করলে তো চিত্ত ভালো হয় না, কারণ চিত্ত প্রতিনিয়ত ভোগ সম্পদের প্রতি ধাপমান হয়। বলছে না, এটা আমি ত্যাগ করব।
আমার ব্যক্তিগত জীবনে একটা কথা বলি, আমি একটা খুব সুন্দর চিবর পেয়েছি। তো চিবরটা অনেক দামি। চিবরটা পাওয়ার পর আমার খুব পড়তে ইচ্ছে করলো, মানে এরকম কোনো সময় হয় নাই। তা আমি চিন্তা করলাম, না, এই চিবরের প্রতি যেহেতু আমার এত আসক্তি জন্ম হয়েছে, এই চিবর আমি আর পরব না। সত্যিকার অর্থে আমি না পড়ে এটা একজন শিলন ভান থেকে দান করেছি। দান করার পর একটা যে কীরকম আনন্দ, কেন আমার এটার প্রতি আমার কেন এত লোভ উৎপন্ন হলো, এটা যখন আমি ত্যাগ করলাম আমার মনের মধ্যে একটা আনন্দ উৎপন্ন হয়েছে। আমি পরম শ্রদ্ধেয় সাদানন্দ মহাতের বনভান্তের ওখানে একবার আমি গিয়েছিলাম। তো ভান্তে একজন শিষ্য অনেক দূর থেকে এসেছেন। তো ভান থেকে বলছে আমাকে একটা মানে ঘড়ি লাগবে। তো ভান্তে একটা ঘড়ি দিল। তো ঘড়িগুলো পকেট ঘড়ি যেরকম বলে, তো দেখে বলছে ঘড়িটা দোল নয়। সাংমা ভাষা সব বলতেছে, কিন্তু এটা আমি খুব বুঝছি, মানে এটা সুন্দর নয়। তো বনভান্তে কী করেছেন, আরেকটা পাশে সম্ভবত এটা ভান্তে ব্যক্তিগত ব্যবহার করে, দেখি ভান্তে এটা বের করে দিল। তো ভান্তে চাকমা ভাষায় বলতেছে এবার দোল আসেনি বা তুমি গম লাগেনি। তো ভান্তে ভান্তে এটা সুন্দর আছে। ভান্তে এইভাবে দিয়ে দিল যে এইটা আরেকটু ফিরেও তাকায়নি, দেখে নাই। মানে আমাদেরও তো জিনিসগুলো দেখলে একটা ভালো নিজে ব্যবহার করলে ওইটার প্রতি একটা আকর্ষণ। দেখলাম যে এমনভাবে দিল মনে করে। তারপরে পরে আমাদের সাথে অন্যদের সাথে যে ধর্ম কথা ওখানে বানতে নিমগ্ন, এটা কি কোনো কাগজ দিল নাকি টিস্যু পেপার দিল? যেরকম টিস্যু আমরা ফেলে দিই, ও বানতে শুধু জিজ্ঞাসা করতে তোমার ভালো লাগতেছে কিনা, বলতে বান দেখে খুব সুন্দর একেবারে সোনালি কালারটা দিয়ে দিল। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে যে নির্লিপ্ত জীবন, আকাঙ্ক্ষাহীন, ঠিক আজকের এই অষ্টবহিষ্কার দানকর্ম এটি যেন সেরকম হয়। আমরা অনেক কষ্ট অর্জন করেছি, এগুলো ভোগ করার প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকে, এগুলো আজ ভোগ করব না। আমাদের অর্জিত সম্পদ কিছু আমরা দান করব, জ্ঞাতি স্বজনকে প্রদান করব, এই লোভটা চলে যাবে। তো দেশ, লোভ এগুলো যখন আবরণ খুলে ফেলে দেখিবে নির্বাণ, তখনই নির্বাণটাকে মানুষ দর্শন করতে পারে। তো নির্বাণে তেমনি গেলেই হবে না, বললেই যাওয়া যাবে না। তার জন্য কর্মফলকে বিশ্বাস করতে হবে, নির্বাণ বিশ্বাস করতে হবে। পিতা মাতাকে সেবা করলে যে পুণ্য হয় এটিও অন্তর্জগতের মধ্যে ধারণা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। তো বুদ্ধ ধর্ম দর্শনের দুটি দিক আছে। সেদিন ডক্টর বি.এম. বড়ুয়ার একটি কথা আমার খুব মানে ভালো লেগেছে, যেটাকে আমি বলবো একটা প্রণিধানযোগ্য। তিনি বলছেন একটি হচ্ছে ধর্মচিন্তা আর একটা হচ্ছে বুদ্ধ চিন্তা। ধর্মচিন্তা কি? আমরা যে বিভিন্ন গল্প বলি, উপমা বলি, 31 লোকভূমির কথা আপনাদেরকে বলছি না, এগুলো হচ্ছে ধর্মচিন্তা। এগুলোর প্রতি একটা মানুষের বিশ্বাস আছে, হ্যাঁ এত কল্প আছে, 31 লোকভূমি আছে। এই বিশ্বাসের দ্বারাই মানুষ ধর্ম আচরণ করে এবং সেটাকে তিনি বুঝার জন্য চেষ্টা করে। আর বুদ্ধ চিন্তা হচ্ছে যে চিত্তের মধ্যে লোভ দেশ মোহের কারণে আপনি যে দুঃখ পাচ্ছেন, লোভ দেশ মোহ ত্যাগ করলে আপনি যে সুখ পাচ্ছেন, এটিকে আয়ত্ত করা, এটিকে অন্তর্জগতের মধ্যে প্রতিষ্ঠা করা, সেটাকে বলা হচ্ছে বুদ্ধ চিন্তা। অর্থাৎ প্র্যাকটিক্যাল আপনি যেটা দেখবেন। তো মাতা পিতার ক্ষেত্রে যদি আমি বলি, আপনারা দেখবেন আপনার পিতা মাতা ইহজীবনে আপনি দেখেছেন তারা আপনার জন্য কি করেছেন। এটা দেখার জন্য কিন্তু স্বর্গ নরকে যেতে হবে না, 31 লোকভূমির মধ্যে আপনাকে গমন করতে হবে না। আপনি যদি ইহজীবনে দেখেন আপনি আপনার ছেলে মেয়ের জন্য কি করেছেন, আপনার মা বাবাও আপনার জন্য সেটা করেছে। সুতরাং আমাদের উচিত, আমাদেরও মা বাবা যেমন আমাদের জন্য করেছে, অনুরূপভাবে আমরাও আমাদের মা বাবার জন্য করণীয় কর্তব্য আছে। এটি কেন মানুষকে বলতে হয় বলুন তো? আপনি আপনার সন্তানের জন্য ছিপ
অথবা খাদ্যদ্রব্য, কেক, এই সেই, এগুলো আপনি চকলেট প্রতিদিন নিয়ে আসতে পারেন। কিন্তু যে মা আপনাকে লালন পালন বর্ধন করেছে, যে পিতা আপনাকে লালন পালন বর্ধন করে, তার ওষুধগুলো আনতে আপনি ভুলে যান। আপনি প্রথমে এসে দরজা খুলে আপনার আদরের সন্তানকে জড়িয়ে ধরেন, কিন্তু আরেক রুমে যে মা আছে সে মাকে আপনি দেখতে যান না। অনেক সময় এক সপ্তাহ হয়ে গেলেও একই ফ্ল্যাট বাড়িতে থাকে, কিন্তু সেই মাকে দেখভাল করার মতন সময় সুযোগ আপনার হয় না। কেন? ওই যে আমাদের বিতানবাবু বলেছে মোহ আবরণ। এই মোহ আবরণটা এমনভাবে রেখেছে আপনার সম্মুখে, আপনার সন্তানের জন্য আপনি করতেন। একটু যদি উপলব্ধি করেন আমার মা বাবাও তো আমার জন্য করেছে, সুতরাং তাদের প্রতি তো আমার করা দায়িত্ব করতে হবে। ঠিক এই বোধটা যদি, এই জ্ঞানটা যদি, এই প্রজ্ঞাটা যদি আপনার মধ্যে উৎপন্ন হয়, আপনাকে বলতে হবে। একজন আমাকে বলছে, ভান্তে আমি বিহারে কম যাই, ভিক্ষু সঙ্গদেরও একটু দান ধর্ম কম করি, কিন্তু ভান্তা আমি মা বাবার খুব অনুগত, মা বাবাকে আমি খুব ভালো দেখভাল করি, ভান্তে আমার কি পাপ হবে? আমি বললাম আপনার মতো উত্তম সন্তান তো জগতে নাই। বলছে ভান্তে কেন? আমি বললাম আমাদের কাছে আপনাকে যেতে হবে যে আপনি মা কি বাবা কি সেটা জেনে তাদেরকে পূজা করার শিক্ষাটা লাভ করার জন্য। আপনি যদি সেটা লাভ করেই ফেলেন আর যাওয়ার দরকার কি? ভগবান কি বলেন, আমার স্ত্রী তো আমাকে প্রায় সময় শুধু বকাঝকা করে যে তুমি বিহারে যাও না কেন, একবার গেলে তুমি বুঝতে পারবে অমুক ভান্তের কাছে এসেই আপনার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে তো সবসময় তাড়াহুড়ো করে। কিন্তু আমি ভান্তে এইভাবে চলি, আপনি জিজ্ঞাসা করেন নদের কাছ থেকে, এবং আমি পঞ্চশীল রক্ষা করে চলি। তাই আমি বললাম উপাসক আপনার পথটা সঠিক, তবে ভালো স্টুডেন্ট যারা তারা নিয়মিত কিন্তু স্কুল কলেজে ঠিক মতো যায়। তা আপনি যদি ভালো স্টুডেন্ট এটা দেখছি, তা আপনি যদি একটু বিহারে যান, ধর্মীয় কার্যাদি সুসম্পন্ন করেন, আপনি আরও একটু ভালো হবেন। সেই জিনিসটা হয়তো আমাদের উপর শেখাটা চাই। আপনি ছাত্র হিসেবে কিন্তু ভালো, এটা ঠিক, মেধাবী, আপনি যথার্থ কর্তব্য কর্ম পালন করেন। যদি সময় না থাকে না যান, আমি আপনাকে আজকে বললাম আপনার পুণ্য হচ্ছে, আপনি মা বাবাকে দেখবেন। আবার অনেক সমালোচনা করলো, অনেকে আছে লম্বা বক্তব্য দিচ্ছে, অমুক দিচ্ছে, সমুক দিচ্ছে, কিন্তু মা বাবাকে দেখভাল করে না, তো তারা কি নিন্দিত হয়? আমার এখনও উদাহরণ দিতে বলতে পারবো, একটা গ্রামের নাম বলছি না। তো একজন উঠে বক্তব্য দিচ্ছে, একটা ভান্তে এসে বলছে, ভান্তে একটু পরেই হয়তো আপনিও বক্তব্য দেবেন, এই যে এখন বক্তব্য দিচ্ছি, এই ভান্তে ওর মাকে ধরে মারে, ভান্তে এখানে লম্বা লম্বা কথা বলতেছে, কিন্তু সমাজ দেখেন কীরকম, কেউ বলে না কোনো কথা, বলে যায় আমার খুব ঘৃণা, ও যত করে স্পিকার ধরেছে আমার মন খারাপ হয়ে গেছে, আমি ঘৃণা করি, আপনি একটু কিছু বলতে পারেন না? তা আমি বললাম দেখো, সে যে খারাপ করে এটাকে ঘৃণা করে, কই বান্ধা কেউ তো ঘৃণা করতেছে না, আমাকে বলতেছে তুমিই তো করছো, তুমি যে করতেছো না, কেউ কোথায়, তুমি কেউ থেকে বাইরে নাকি? তুমি জানো বলে তুমি করছো, আমি তো জানি না, আমি কিভাবে করব? বলতে তো আপনার কাছ থেকে এখন তো আপনি আমার কাছ থেকে শুনেছেন, আমি তো শুনেছি ঠিক, কিন্তু তুমি কি সত্য বলছো নাকি তার সাথে শত্রুতার কারণে বলতেছো? একটু ব্যতিক্রম হতে পারে না? কিন্তু যদি কাজটা সত্য হয়, বর্তমান তো আমি বলতেছি, আমি নিজেই চোখে দেখেছি, আমি তাহলে তুমিই তো নিন্দা করছো। তাই সুতরাং মন্দ কাজ যেটা করবে সে অবশ্যই নিন্দা করবে। তা আমি মনে করি জীবিত থাকতে আমরা যেন মা বাবাকে দেখভাল করি, এটা ধর্মের বাইরে নয়। ওই যে মোহ আবরণ আমাদেরকে আবৃত করে মাত্র। তো সেজন্য আমি দুটি গাথা ভাষণ করেছি। প্রথম গাথাতে কোনো হাস্য কিমানন্দ নিঃসাং পজ্জ্বলিতে সতি অন্ধকারীনা ঔনাধ্যা পাদিপাংনা গাবিচ্ছতে। বুদ্ধ এখানে বলছেন অন্ধকারে আবৃত থেকে কেন তোমরা আলোর সন্ধান করবে না? কেন এত তোমাদের হাস্য, এত আনন্দ? এই লোভ দেশ মোহে আবৃত থেকে আমরা কত আনন্দ খুশি করছি না? আসলে কেন করছি? আমরা এই লোভ দেশ মোহে আবৃত। এখান থেকে বের হতে হলেই আমাদেরকে শীল, সমাধি, প্রজ্ঞার আচরণটা করতে হবে। আরেকটি কথায় যেটা বলেছি, সুখমাত্থায় এতা লোকে আতপেত্তা এতা সুখা, সুখ সময়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর,
সাধু সৎপুরুষ ভক্তি সুখপদ কর্ম। তো আজকে রিপন বাবু তিনি তার প্রয়াত পিতামাতাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানে আমি মনে করি মা বাবার প্রতি কর্তব্য কর্ম তিনি সম্পাদন করছেন। এটি সুখময় কর্ম, আনন্দময় কর্ম, প্রসন্নময় কর্ম, এবং সাথে সাথে মহান ভিক্ষু সংঘকে এখানে আহ্বান করেছেন। তো আমার প্রত্যাশা থাকবে রিপনকে দেখে শুধু মৃত মা বাবার জন্য পুণ্যদান করবেন তা নয়, রিপনকে দেখে আপনারা অনুভব করবেন রিপনকে তো মাকে দিচ্ছে, বাবাকেই হয়তো পুণ্যদান করতে, সেগুলো চোখে দেখছে না। আমার সৌভাগ্য এখনও আমার পিতামাতা বেঁচে আছেন, সুতরাং আমার পিতামাতাকে আমি পূজা করব, অর্ঘ্য নিবেদন করব, তাদেরকে সেবা করব, দেখভাল করব। তারা যেন মনে কষ্ট না পায়, আপনাদের উদ্বোধক ভান্তে বলেছেন তারা যেন মনে কষ্ট না পায়, সেরকমভাবে আমার মাতা পিতা শ্বশুর শাশুড়িদেরকে আমরা সেভাবেই দেখভাল করব। আবার যারা শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও বলবো, আপনাদের পুত্রবধূ তাদেরকে আপনারা খুব আন্তরিকভাবে গ্রহণ করবেন। তুমি এটা জানো না, সেটা জানো না, তোমার মা বাবা এটা শিখায় নেই, এরকম বলবেন কেন? আপনার মেয়ে হিসেবে গ্রহণ করে নেবেন। আপনারা যদি চিন্তা করে দেখেন, ছেলেকে একটা খুব সুন্দর গল্প আছে, ছেলেকে বলছে যে মা তুমি আমাকে বেশি দেখতে পারো নাকি পুত্রবধূটাকে বেশি দেখতে পারো? তো বলছে আমার পুত্রবধূকে বেশি দেখতে পারি। বলছে মা কেন? বলছে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছি, তারপর তুই আমাকে মা ডাকতেছিস, আর আমার পুত্রবধূ তোর স্ত্রী হওয়ার যখন নিশ্চিত হলো সেদিন থেকে আমাকে মা ডাকা শুরু করেছে, অথচ আমি তাকে গর্ভেও ধারণ করি নাই, তাকে আমি লালন পালনও করি নাই, তার মূলমন্ত্র আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। তুই শুধু বিয়ে করেছিস তখন থেকে আমাকে সেই মা ডাকে মন খুলে, তো আমি তোর চেয়ে তাকে বেশি ভালোবাসবো না? তা আপনি যদি এভাবেই ভালোবাসেন, সুতরাং সেই পুত্রবধূ কি আপনার সাথে খারাপ ব্যবহার করবে, মন্দ ব্যবহার করবে? কিন্তু আপনি তো তাকে পর করে দেন, তোর মা বাবা এগুলো শিখায়নি, বংশ পরিচয় দেয়নি, অমুক করেনি, সমুক করেনি, তখন তার মনটি খারাপ হয়ে যায়। তা এই জন্য কথা আছে, পরকে করিলে নিকট বন্ধু, দূরকে করিলে ভাই। দূরের মানুষকে যখন আপনি আপন করে নেবেন তখন আপনাকে অবশ্যই ভালোবাসবে। আমাদের কথা চিন্তা করে দেখেন না, ধর্মতিলকের জন্ম কোথায়, আমার জন্ম কোথায়, শুদ্ধানন্দ মাদের জন্ম কোথায়? আমরা সবাইকে ছেড়ে আপনাদের মধ্যে এসেছি বলেই এত সম্মান শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করছেন না, আমাদের ভান্তে বলে আমাদেরকে সম্মান করছেন না কেন? আমরা ক্ষুদ্র কিছু ছেড়ে আপনাদের সবাইকে গ্রহণ করেছি বলে। পৃথিবীতে এটি সবসময় রাখবেন, আপনি অপরকে ভালোবাসলে আপনাকেই তিনি ভালোবাসবেন। আপনি যদি ভালোবাসা না দেন আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি যদি অপরের সাথে অহংকার করেন সেও বলবে তার অহংকার তার কাছে। সেজন্য পৃথিবীতে বুদ্ধ এই যে বানর পর্যন্ত মধুদান করেছে, এটা এমনি করে নাই। বুদ্ধ মৈত্রী দিয়েছেন, করুণা দিয়েছেন, মুদিতা দিয়েছেন, উপেক্ষা দিয়েছেন। এগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ হয় দেখবেন এই পৃথিবীতে সে মানুষটাকে বেশি ভালোবাসে যিনি যত বেশি মৈত্রী দিয়েছেন। পৃথিবীতে দেখবেন অনেক মানুষ ধর্ম বিশ্বাস করে এমন মানুষও আছে, কিন্তু তারা এক বাক্যে স্বীকার করে আমরা সে আদিবুদ্ধকেও এখনও ভালোবাসি। আদিবুদ্ধ বলছে একটা কারণে, আমরা যে বর্তমান কালচারগুলো বিভিন্ন কারণে অনেক সময় পছন্দ করে না, কিন্তু আদিবুদ্ধ বলতে বুদ্ধের যে প্রকৃত আদর্শ সেটাকে কিন্তু তারা এখনও ভালোবাসে। আপনারা বিভিন্ন জায়গায় ইউটিউবে আপনারা সেগুলো দেখবেন। এই জন্য আমি বলবো শুধু পুত্রবধূ বা ছেলে মেয়েদেরকে এক হাত দায়ী নয়, আমাদের মাতৃজাতি যারা শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও বলবো যে ওই যে বলেছে যে তোর চেয়ে আমি বেশি আমার পুত্রবধূকেও ভালোবাসি, সেই আমাকে শুধু তোর বউ হয়ে আসার পর থেকেই আমাকে সে মা ডাকে, তো তাকে বেশি ভালোবাসবো না কাকে বেশি ভালোবাসবো? এরকমভাবে যদি বন্ধন হয় তাহলে আমি মনে করি মাতৃ পিতৃ সেবাগুলো যথার্থ হবে। আপনারা যদি সুখে থাকেন, ভালো থাকেন, অনেক উপাসক হিসেবে যখন বলে ভান্তে আমার এরকম পুত্রবধূ, আমি তো মা রাখি যে ওকে মা ছাড়া কথা বলি না, তখন আমাদের আনন্দ লাগে, প্রীতি লাগে। সেটাই যেন হয় এই প্রত্যয় ব্যক্ত করি। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ মহান ভিক্ষু সংঘের কাছে ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানিয়ে, বিশেষ করে রিপন আমার খুব পরম জ্ঞাতি, রিপনের বোন আমার
আপন একেবারে পিসিত ভাই এর স্ত্রী হন। তো আমি আস্তে আস্তে ভাবছিলাম গৃহী জীবনে আমি এখানে এসেছিলাম সম্ভবত বরযাত্রী হয়ে এসেছিলাম, তো আজকে আবার ভিক্ষু হয়ে হওয়ার পর অনেক দিন পর আমি এসেছি। তো খুব ভালো লাগছে, প্রীতি অনুভব করছে। আমি পুণ্যদান করি, যারা প্রয়াত হয়েছেন মহামাসী তারা নিরূপ সেখানে তারা ঊর্ধ্বগতি লাভ করুক, এবং আজকেও তাদেরকে স্মরণ করে যে পুণ্যদান সকল জ্ঞাতিবন্ধু তাদেরকেও আমি পুণ্যদান করছি। খুব ভালো লাগে। আপনারা মোটামুটি তাড়াতাড়ি শুরু করেন, তো তাড়াতাড়ি শুরুটা আমাদেরকেও তাড়া করে। কালকে সারাদিন প্রোগ্রাম ছিল, আজকে সকালে একটু ব্রতকর্ম ছিল, তো ফোন যখন দিয়ে ধর্ম তোমাদের ওখানে তাড়াতাড়ি শুরু হয়, এখন তো তাড়াতাড়ি শুরু হবে। তো আসলে সভামঞ্চে অনুষ্ঠান শুরু হওয়ার পরে যাওয়াটা আমার কাছেও ভালো লাগে না, আগে চলে যাওয়াটাও আমার পছন্দ খুব কম হয়। তবুও চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার জন্য। তো উপস্থিত হয়ে আপনাদের সবার সুন্দর আলোচনাগুলো হোক। আমরা মনে করি দায়গ্রহ কথা বলুক, কিন্তু খুব সংক্ষেপে বলুক, আজকে যেমন এখানে হয়েছে, এবং যারা জানে ভালো কথাগুলো বলে। আমি দেশনা করব ভেবেছি একটা, কিন্তু বিতানবাবু যখন এই কথাটা বললো চিন্তা করলাম না, ওনার সাথে একটু মিলিয়ে উনি কী আবরণ কথাগুলো বলেছেন এগুলো একটু বিশ্লেষণ করি। তো আজকে আমি মনে করি কিছুটা হলেও আপনারা উপলব্ধি করতে পারবেন যে লোভ দেশ মোহগুলো চিত্ত জগৎ থেকে কিভাবে আমরা অপনোদন করতে পারি। সেই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।